ফুরিয়ে গেল একটি বছর, সময় হলো বিদায় বেলার। নতুন একটি দিনে নতুনভাবে দেখা হলো আপনাদের সাথে আবার। কেমন আছেন সবাই? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই নতুন বছরটিকে খুব আনন্দের সাথে আপন করে নিয়েছেন। আমাকে ভুলে যাননি তো? আমি মৌমিতা চলে এলাম আরও একটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের শোনাতে। চলুন তবে শুরু করি আজকের গল্প। আজ যে দিনটা আপনাদের সামনে নিয়ে এলাম সেই দিনটা অবশ্য পুরনো বছরের ডিসেম্বরের মাঝামাঝি একটি দিন। সেই দিন সপরিবারে গিয়েছিলাম মেলায়। মেলা বলতে সে এক জাঁকজমকপূর্ণ মেলা। এরম মেলা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, রাতের বেলা এলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু আমরা একটু দিনের আলোতেই এসেছিলাম। একটু বেশিক্ষণ থাকবো সেই কারণে, কারণ লন্ডনে তো এখন প্রায় ওই 3:30 বাজতে বাজতেই অন্ধকার হতে শুরু করে দেয়। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। সে দিনটা ছিল প্রচণ্ড ঠান্ডা, সাথে আমার শরীরটাও সেরম ভালো ছিল না। কিন্তু অনেক দিন আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, না এলেও বাড়িতে বসে বসে আরও খারাপ লাগতো। তাই ওষুধ খেয়ে একটু ঠিক হতেই বেরিয়ে পড়েছি। পুরো ইউরোপ জুড়েই এই শীতকালে মানে এই ক্রিসমাস সিজনে এই মেলাটা হয়। উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলেই সবাই জানে। এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড লন্ডনের অনেক জায়গাতেই জানেন তো ছোট করে হয়, তবে হাইড পার্কে এটা অনেকটা বড় করে হয়ে থাকে, মানে অনেকটা জায়গা জুড়ে আর অনেক রকম রাইডস নিয়ে। আমাদের এন্ট্রি টাইম ছিল দুপুর 12টা। এখানে আসতে গেলে আগে থেকে আবার অনলাইনে মানে এদের নিজস্ব ওয়েবসাইটে স্লট বুক করেই আসতে হয়। একটু দিনের দিকে এলে ভালো, রাতের দিকে আবার প্রচণ্ড ভিড় থাকে। আপনাদের মনে আছে এখানে সামারের সময় যে মেলাটা হয় সেটা হলো ফান ফেয়ার। আপনাদের একবার নিয়ে গেছিলাম। ফান ফেয়ারটা যেমন দেখেছিলাম সেটা তো অনেকটা ছোট আকারের ছিল, ওই কয়েকটা দোকানপাট আর কয়েকটা রাইডস ছিল। তবে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের এই মেলা কিন্তু অনেকটাই অন্যরকম। এই মস্ত বড় বাড়িটা একটা গ্রামের প্রেক্ষাপটে বানানো হয়েছে বলে মনে হলো। নাম দিয়েছে বাভারিয়ান ভিলেজ। বাইরের থেকে দেখে যেটা বুঝলাম, ওই একটা কেবল কারের মতন গাড়িতে বসিয়ে ভেতরটা ট্যুর করানো হচ্ছে। চলুন এবার সামনের দিকে এগোই, আর কি আছে চলুন দেখি। এখানে যে কত খতরনাক খতরনাক রাইডস আছে, সামনে থেকে না দেখলে ঠিক বোঝা যাবে না। অনেক উঁচু উঁচু আর বিশাল আকারের সব রাইডসগুলো। এই দেখুন কি বিশাল আকারের, একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে রাইডসগুলোর প্রত্যেকটারই এক একটা নাম রয়েছে, যেগুলো এখন আর আমার মনে নেই। রাইডসগুলো তো আছেই, তাছাড়াও অনেক নতুন নতুন জিনিস দেখলাম। সব কিছুই যতটা পারি দেখাবো এই ব্লগে। এইটা আবার দেখুন কি উঁচু। তবে একটা জিনিস লক্ষ্য করছি, যে রাইডসগুলো বেশি আর কি ডেঞ্জারাস সেগুলোই একেবারে ভর্তি ভর্তি, একটাও ফাঁকা নেই। বাবা ওটা একেবারে ঘুরে যাচ্ছে, পুরো উঠলে পুরো মাথা ব্যথা করি আর বাড়ি যেতে হবে না। একটা সময় ছিল যখন এসবে চাপার খুব ইচ্ছে ছিল, এখন আবার উল্টোটা, ভয় লাগে। আমি যদিও বা উঠে পড়বো বুকে সাহস নিয়ে, কিন্তু কৃষ্ণেন্দু একেবারেই নয়, ওর এসবে আবার খুব ভয়। এটা তো আপনারা সকলেই চেনেন, রোলার কোস্টার। আমি জীবনে এটা একবারই উঠেছিলাম, সে নিকো পার্কে। ওরে সর্বনাশ, এটা দেখেছেন? দুদিকে দুটো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবছি যে এসবে লোকে ওঠে কি করে। হায় ভগবান, মাথা ঘোরায় না? আমার তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুক একেবারে ঢিপ ঢিপ করছে। কি অবস্থা দেখুন, কিভাবে ঘুরছে। চোখের সামনে না দেখলে না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, চোখের সামনে দেখলে একেবারে ভয় লাগবে নিচের থেকে। চলুন এবার আপনাদের আরেকটা রাইড দেখাই, কিভাবে ফ্রি ফল হয় দেখবেন।
the front of the right, guys. Just go straight in. ওরে বাপ রে বাপ, এখানে আবার একটা স্যান্টা হাউস করা হয়েছে, যেখানে দুজন মানুষ আবার স্যান্টা সেজে বসে রয়েছে। এদের সাথে চাইলে ফটো তুলতে পারেন। একজন ফটোগ্রাফার রয়েছে যে ফটো তুলে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে, কিন্তু তার জন্য পে করতে হবে। দেখি স্যান্টার সাথে ফ্রেমবন্দি হওয়ার জন্য একেবারে বড় লাইন পড়ে গেছে। গোটা মেলাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে না, ঢুকেই আপনার মনে হবে যে একেবারে যেন একটা স্বপ্নের শহরে চলে এসেছি। এদিকে আবার বরফের ওপর দিয়ে স্লাইড করার জন্য বিশাল বড় একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে টয়লেটের কিন্তু খুব সুব্যবস্থা রয়েছে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আর্টিফিশিয়াল বরফের পাহাড়ে। বাইরে থেকে তো খুব হট্টগোল শুনতে পাচ্ছি, চলুন একটু সামনে গিয়ে দেখি। এই যে এটা হলো আইস মাউন্টেন। এমনিতেই তো আজকে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এর সামনে দাঁড়িয়ে একেবারে কাঁপুনি দিচ্ছে। হ্যাঁ, তো রাইডসের পাশাপাশি অনেক রকম আবার গেমসও রয়েছে, যেমন বাস্কেটবল, হুক দিয়ে ডাক তোলা, বোতলে রিং পরানো, বেলুন শ্যুট। এই দেখুন না, এখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স জিনিস রাখা রয়েছে। তার মধ্যে রিং থ্রো করে পরাতে হবে। যে প্রোডাক্টে রিং পরাতে পারবে সেই জিনিসটা তার। একটু দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ, অনেক কিছুই রয়েছে, যেমন হেডফোন, রিস্ট ওয়াচ, স্পিকার, ফোন, এইসব। তবে খুব একটা সহজও নয়। আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেককেই তো দেখলাম কেউই সেরকম পারলো না। চলুন এবারে আপনাদের নিয়ে যাই ভূতের বাড়ি, যেটা আমার এই গোটা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে। এত সাজানো গোছানো, মানে গা ছমছম করা ভূতের বাড়ি দিনের আলোর তুলনায় রাতের অন্ধকারে আরও বেশি ভয় লাগতো। অনেকটা জায়গা জুড়ে এই ভূতের বাড়ি বানিয়েছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, মনে হচ্ছে একেবারে যেন অরিজিনাল। এই ভূতের বাড়ির আবার একখানা নামও দিয়েছে, হন্টেড ম্যানশন। ভূতগুলো আবার সব নাড়াচাড়া করছে, কেউ কেউ আবার আচমকা জানলা দিয়ে বেরিয়ে আসছে, আবার কেউ কেউ নিজের মুন্ডুটাকে কেটে নিজের হাতেই ধরে আছে। সে এক দারুণ ব্যাপার। সামনে থেকে দাঁড়িয়ে তো আমরা অনেকক্ষণ দেখলাম। ভূতগুলো সব ভয়ঙ্কর বিকট বিকট আওয়াজ করছে, বাইরের থেকে বেশ রহস্যজনক ছিল। এখানেও কেবল কারের মতন একটা গাড়িতে করে ভেতরে ট্যুর করানো হচ্ছে। পার হেড 9 পাউন্ড করে নিচ্ছে। বাচ্চাদের মনে হয় আর একটু কম, কিন্তু 4 বছরের নিচের বাচ্চাদের আবার অ্যালাউ নয়। এখানে অনেক রাইডসের ক্ষেত্রেই দেখছি জানেন তো, 4 বছরের নিচে উঠতে দিচ্ছে না। ইভানের তো এই সবেমাত্র 3 হলো, তাই এর ভূতের বাড়িতে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আর ঢোকা হলো না। এই যে দেখছেন, এই কেবল কারগুলোতে করেই ভেতরে ট্যুর করানো হচ্ছে। বাইরে থেকে যা বুঝলাম যে ট্যুর করতে করতে হঠাৎ করে আপনার সামনে একটা ভূত চলে আসবে আর আপনাকে ভয় দেখাবে। ভূতের বাড়িতে যাবে? ভূতের বাড়িতে যাবে না? ভয় পাচ্ছে, চোখ মুখ সব, ও চোখ মুখ সব ঢেকে গেছে। চলো চলো চলো, এটা হবেও না তাই না? 4 বছরে। তারা আরেকটু ছবিটা তুলে নি।
বেশ কিছুটা সময় ঘোরার পর আমাদের যেরকম প্রচুর ঠান্ডা লাগছিল সেই রকমই প্রচুর খিদেও পেয়েছিল। আর সেদিন এতটাই ঠান্ডা ছিল, ওই 1-2 ডিগ্রি মতো বোধহয় টেম্পারেচার ছিল। হাতে ক্যামেরাটা ধরেও রাখতে পারছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর গোটা মেলা জুড়ে প্রচুর খাবারের দোকান ছিল, বিভিন্ন দেশের স্ট্রিট ফুড থেকে শুরু করে কত কি। আমরা প্রথমে নিয়েছিলাম ফ্রাইড চিকেনের সাথে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এইটা নিয়েছিলাম। এইটা হলো একটা চাইনিজ ডিশ যেটার নাম হলো চিকেন ব্যাং ব্যাং। একেবারে চাইনিজ অথেন্টিক ডিশ। বেসিক্যালি ওই নুডলসের ওপরে এই সমস্ত টপিংসগুলো দেওয়া ছিল, তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল। চিকেন ব্যাং ব্যাং নামটা দেখে একটু সাহস করে নিয়েছিলাম বটে, তবে খেতে দুর্দান্ত ছিল। আরেকটা খাবার, এই খাবারটার নাম হলো চুরোস। গোটা মেলা জুড়ে প্রায় খান 50-একেই চুরোসের দোকান রয়েছে। এটা আমি আগেও একবার খেয়েছি। এখানে এলে চুরোস খেতে কিন্তু কেউ ভুলবেন না, দারুণ খেতে। এটা কি বলুন তো? এটা হলো রোস্টেড চেস্টনাট। দেশের মেলাতে যে বাদাম ভাজা পাওয়া যায়, এই মেলাতে সেরকম চেস্টনাটের প্রাধান্য। গরম গরম চেস্টনাট 1 প্যাকেট নিয়েছি, হাতে নিয়ে সে খোলায় বাদাম ভাজার কথা মনে পড়ে গেল। এই যে উপরের খোলটা ছাড়িয়ে ভেতরটা খেতে হয়। কাঁচা অবস্থায় এটা এত শক্ত থাকে যে আপনি দাঁত ছুরি কিছু দিয়েই ভাঙতে পারবেন না। তো যাই হোক, এখানে গরম গরম এই জিনিস পেয়েছি, এ কি আর ছাড়া যায় বলুন তো? আজকের মতো মেলা ঘোরা এখানেই শেষ। মেলা থেকে বেরিয়ে হাইড পার্কের এই লেকটার ধারে এসে দাঁড়িয়েছি। ভেবেছিলাম আর কিছুটা সময় থাকবো, অন্ধকার হওয়া অবধি। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়েও যাবে, কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আমাদের তো আজকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে ঘুরে দারুণ লেগেছে, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তবে যা হাওয়া দিচ্ছিল তাতে বরং একটু কষ্টও হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এখন বাসে উঠে পড়েছি, আবার ঘন্টাখানেক মতন সময় লাগবে বাড়ি পৌঁছতে। বাবা টাকা, বাবা টাকা। কোথায় গেছিলে বলে দাও? হ্যাঁ, হেলারি মিলে। তাই ভূত দেখেছো? আর কি দেখেছো? আর কি দেখেছো? ছোট গাই আর আর খাবার খাচ্ছ। তাই সবাইকে গুড নাইট বলে দাও তো। গুড নাইট, গুড নাইট, চলো বাই বাই করে দাও, বাই করে দাও। বাই। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি সবাইকে। আজকের মতন তাহলে টাটা।